আমাদের যুবকরা জানে, তাদের মোবাইলের মধ্যে এগুলি মেসেজ আসে, তাদের ফেসবুকের মধ্যে এগুলি আসে যে তিনবারের প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের জানাজা পাইছে, লক্ষ লক্ষ কোটির কাছাকাছি হবে মানুষ, এত মানুষের জানাজা পাইছে, সেই লোকের জানাজা হয় না, এই কথাটা বলার সাহসটা পাইলো কিভাবে? সেই ব্যাখ্যাগুলি না জেনে হুট করে একটা ফিতনা ছড়ায় দেওয়া, এগুলি লামাযহাবীদের কাজ। অনেকে বলতেছে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া লাগবে, নাইলে নামাজ হবে না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো আহলে হাদিস নামদারি একটা দল আছে বাংলাদেশে, তাদের বেশ গ্রহণযোগ্য, তাদের একজন গ্রহণযোগ্য আলেম সে ফতোয়া দিছে, ফেসবুকে লিখিতভাবে দিয়েছে, বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি ইন্তেকাল হলেন, তিনার জানাজা নামাজ হইল। সেই জানাজার নামাজে বাইতুল মুকাররমের সম্মানিত খতিব সাহেব শেখুল হাদিস আব্দুল মালেক সাহেব তিনি জানাজা ইমামতি করছেন। এখন আহলে হাদিসের তারা বলতেছে কি যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ছে না কেন, এই জন্য জানাজা হইছে না, বেগম জিয়ার জানাজা হয় নাই। কি আজীব ব্যাপার! এটার জবাব আবার আমরা দিছি যে জানাজা হয়েছে। মূর্খ, তুমি জানো না জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া ফরজ নয়। এটা যদি মাঝে মধ্যে কেউ দোয়া হিসেবে তৃতীয় তাকবীরের পরে পড়তে চায় তাহলে পড়তে পারবে, এটা হেদায়ের মধ্যে আছে। কিন্তু জানাজার নামাজে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এই ধরনের কথা জাল হাদিসেও নাই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা জানাজার ভিতরে সূরা ফাতিহা পড়ে বলছে এটা সুন্নাহ মিনাস সুন্নাহ। তিরমিজি শরীফের মধ্যে আছে আও মিন তামামিস সুন্নাহ, সুন্নাতের পরিপূর্ণতা, সরাসরি সুন্নাহ না। তাহলে ইখতিলাফ চলে আসছে এখানে। আর অন্যান্য সাহাবীরা জানাজার নামাজের ব্যাখ্যা দিয়েছেন, বিশেষ করে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু, নবীজির আপন চাচাতো ভাইও লাগে, আবার হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, আহলে বাইতে রাসূলের সদস্য, খোলাফায়ে রাশিদিনের সদস্য হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন জানাজার নিয়ম হলো ইয়াবদাউ বিহামদিল্লাহি তাআলা সুম্মা ইউসাল্লি আলান নবী সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা ইগফিরলি আহইয়াইনা ওয়া আমওয়াতিনা ইলা আখিরিল হাদিস। তিনি একটা দোয়া পড়েছেন, আমরা পড়ি আল্লাহুম্মা ইগফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, এটা ওই হাদিসে ওই দোয়াটা আছে। প্রথম তাকবীরের পরে ওই হাদিসে উল্লেখ, প্রথম তাকবীরের পরে হবে সানা, আল্লাহর প্রশংসা, সানা। দ্বিতীয় তাকবীরের পরে হবে নবীজির দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরের পরে হবে মাইয়িতের জন্য দোয়া, চতুর্থ তাকবীর দিয়ে সালাম। হযরতে সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি যিনি 500 জন সাহাবী থেকে হাদিস সংগ্রহ করেছেন, হযরতে সাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বলেছে প্রথম তাকবীরের পরে হবে সানা, দ্বিতীয় তাকবীরের পরে হবে দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরের পরে হবে দোয়া, চতুর্থ তাকবীরের পরে হবে সালাম। এই হলো জানাজার নামাজের নিয়ম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যিনি প্রসিদ্ধ সাহাবী, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী, তিনিও বলেছেন মুয়াত্তায়ে মালিকের মধ্যে উল্লেখ যে আল্লাহর নামের কসম ফাইজা উদিয়াত কাব্বারতু, যখন মৃত ব্যক্তির লাশ পেশ করা হয়, রাখা হয়, তখন আমি তাকবীর বলি, ওয়া হামিদুল্লাহ, এবং আল্লাহর প্রশংসা করি, সানা পাঠ করি, এরপরে নবীজির উপরে দুরূদ শরীফ পড়ি দ্বিতীয় তাকবীরের পরে, তারপরে মাইয়িতের জন্য দোয়া করি। এটাই হলো কসম করে যিনি বলতেছেন, এটাই হলো জানাজার নিয়ম, যেভাবে আমরা পড়ি। মারহাবা বলেন। তাহলে যেই লোক বলল, যারা ছড়ালো, আমাদের যুবকরা জানে, তাদের মোবাইলের মধ্যে এগুলি মেসেজ আসে, তাদের ফেসবুকের মধ্যে এগুলি আসে যে তিনবারের প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষের জানাজা পাইছে, লক্ষ লক্ষ কোটির কাছাকাছি হবে মানুষ, এত মানুষের জানাজা পাইছে, সেই লোকের জানাজা হয় না, এই কথাটা বলার সাহসটা পাইলো কিভাবে? আচ্ছা ধরেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার এই riwayat অনুযায়ী যদি ধরে নেওয়া হয় যে সূরা ফাতিহা না পড়লে জানাজা হয় না, তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে জানাজা পড়লেন সূরা ফাতিহা ছাড়া, তাহলে তো মাওলা আলীর জানাজা হইছে না। হযরত আবু হুরায়রা জানাজা হয় নাই, তাহলে এক সাহাবী ঠিক আর অন্যান্য সাহাবারা বেঠিক। নাউজুবিল্লাহ, এরকম হয় নাকি? সব সাহাবারাই ঠিক, প্রত্যেকের জায়গা থেকে আলাদা আলাদা ব্যাখ্যা আছে। সেই ব্যাখ্যাগুলি না জেনে হুট করে একটা ফিতনা ছড়ায় দেওয়া, এগুলি লামাযহাবীদের কাজ। যুবক ভাইরা সাবধান, লামাযহাবীরা এই জামানার ছোট দাজ্জাল, এদের থেকে যদি নিজেদেরকে বাঁচাইতে না পারো, না হলে তোমাদের ঈমানও নষ্ট করবে, আমলও ধ্বংস করে দেবে। ঠিক কিনা বলে?